নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, মাধ্যমিক পাস যোগ্যতায় জেলা শাসক দপ্তরে কর্মী নিয়োগ চলছে। তো কিভাবে আবেদন করবেন, তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারিত জানাবো। তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য জেলা শাসক দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলো। মাধ্যমিক পাস করলেই এই পদের জন্য আবেদন করা যাবে। পশ্চিম বর্ধমান জেলায় নিয়োগ হবে। জেলা শাসক দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। মাধ্যমিক পাস করলেই এই পদের জন্য আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা আপনার যে কোনো জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশে ডিএম অফিসে নিয়োগ পাওয়া যাবে। ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য যে কোনো পরীক্ষায় পাস করলে আবেদন করা যাবে। মাসিক বেতন, তো ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে। সেই পদে মাসিক বেতন 10,000 টাকা করে দেওয়া হবে। তো শূন্য পদে ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে কিন্তু 11টি। বয়স সীমা যেটা বলা হয়েছে প্রার্থীদের বয়স 64 বছরের কম হতে হবে। আর বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। তো আবেদনের পদ্ধতি, অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে paschimBardhaman.government.in। এইখান থেকে একটি ফর্ম পাওয়া যাবে। সেই ফর্মটি ফিল আপ করে কিন্তু আপনাদেরকে ইন্টারভিউ স্থলে পৌঁছাতে হবে। ইন্টারভিউ তারিখ হচ্ছে কিন্তু 15 ফেব্রুয়ারি। 15 ফেব্রুয়ারি 2024 তারিখে ইন্টারভিউ হবে। ইন্টারভিউ স্থান হচ্ছে অফিস অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর, পশ্চিম বর্ধমান, কন্যাপুর, আসানসোল। পিনকোড হচ্ছে 713305। এইখানে 15 তারিখে আপনাদেরকে উপস্থিত হতে হবে এবং বয়স বলা হয়েছে 64 বছরের নিচে হতে হবে। তারপরে শূন্য পদের সংখ্যা হচ্ছে 11টি। বেতন দেওয়া হবে কিন্তু 10,000 টাকা। এইটি কোটাটা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ চলছে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন। তো এইটা ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিওটা ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে। ততক্ষণ বন্ধু সব ভালো থাকবেন, সুস্থ সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।